নবীর জিকিরের উপর আক্রমণ করতে 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 শেষ পর্যন্ত উম্মতে মুসলিমার ঈমানের যে স্মারক পবিত্র কলেমার উপরও আজকে তারা কলঙ্ক লেপন করছে, কলেমার উপরও তারা আক্রমণ করছে। নাউজুবিল্লাহ বলে। বলে কি? বলে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর 10টা রাতের মতো অবহেলা অনাদরে রাত না কাটিয়ে আমার আল্লাহ আজকের এই জুমার রাত, যে রাতে আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে দোয়া করা হলে আমি আল্লাহ সহজে আমার বান্দার সেই দোয়াকে আমি ফেরত দেই না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা মোবারক রাতে বসে বসে আমরা কি করেছি? জিক্রে ইলাহি, জিক্রে মুস্তাফার মাহফিল আমরা আদায় করেছি, ঠিক কিনা? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিক্রে ইলাহি এবং জিক্রে মুস্তাফা, একটা হচ্ছে আল্লাহর জিকির আর আরেকটা হচ্ছে আমার নবীর জিকির। সুবহানাল্লাহ। একটাকে ছাড়া আরেকটা কখনো পরিপূর্ণতা পায় না। আমার আল্লাহ বলেন যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার হাবিব কুল কায়নাতের, যাকে আমি আল্লাহর রহমত রূপে পাঠিয়েছি, যেখানে আল্লাহর জিকির হবে সেখানে যেন আমার সেই নবীর জিকির হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জিকির করলে আমাদের কি উপকার হবে? আমি শুরুতে একটা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আমি আল্লাহর জিকির যে বান্দার অন্তরে থাকবে, আমি আল্লাহকে যে বান্দা জিকিরের সাথে স্মরণ করবে, তাতমাইন্নাল কুলুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাকে, তার রূহকে, তার কলবকে আমি আল্লাহ প্রশান্ত করে দেব। কে করে দেবেন? কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে, ঠিক কিনা? তো আল্লাহ বলেন বান্দা তোমরা শুধু বসে বসে আমি আল্লাহর জিকির নয়, ফাইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে তোমরা বরকতান সেখানে আমার নবীর জিকিরও করতে হবে। কার হুকুম? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ হবে সেখানে মুহাম্মাদুর আসবে নাকি আসবে না? শিখিয়ে দিয়েছেন কে? আবাজি কলেমায় বা আরা বানাই না, আল্লাহ দিয়ে দেয়। আর একটু জোরে হন্না করে দিয়ে দেয়। কলেমায় বে কি আজিয়ের নাকি কুল কায়নাত সৃষ্টি আগর? ঠিক না বে ঠিক? আজকাল দেখবেন অনেক মুসলমানরা, নামধারী মুসলমানরা আল্লাহর নবীর জিকিরের উপর আক্রমণ করতে 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 শেষ পর্যন্ত উম্মতে মুসলিমার ঈমানের যে স্মারক পবিত্র কলেমার উপরও আজকে তারা কলঙ্ক লেপন করছে, কলেমার উপরও তারা আক্রমণ করছে। নাউজুবিল্লাহ বলে। বলে কি? বলে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে। নাউজুবিল্লাহ। আরেকখানা জোরে হন না। ইবে কি শয়তানের কথা না ফেরেশতার কথা? আরেকখানা জোরে হন না। শয়তানে হদ দে লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখুন, আর ফেরেশতা হদ দে হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম হদ দে আল্লাহর আরশে আজিমের দিকে। আমি জিবরাইল যখনই তাকাই তখনই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জিবরাইল দেখতে পাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে, ঠিক কি না? আমাদের মানব জাতির আদি পিতা হযরতে আদম যখন বেহেশত থেকে আল্লাহ পাক তাকে সস্ত্রীক তখন যাকে পৃথিবীতে যখন নাজেল করে দিলেন, অবতরণ করিয়ে দিলেন, অনেক জায়গায় ঘুরেছেন, অনেক কান্নাকাটি করেছেন, তিনি ক্ষমা পায়। কিন্তু যেই মাত্র আদমের মনে পড়লো যে আমি যখন বেহেশতে ছিলাম তখন বেহেশত থেকে যখন আল্লাহর আরশের দিকে তাকাতাম তখন আল্লাহর নামের সাথে আমি আরো একজন হস্তির নাম দেখতাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হস্তির নাম কি? আর একটু জোরে। সেই হস্তির নাম মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম ফেরেশতারা দেখে, কারণ ফেরেশতাদের মনে আমার নবীর জন্য ইজ্জত আছে, ঠিক কি না? আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আমাদের বাবা আদম দেখে। শুধু তাই নয়, খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর যখন আমার নবী যখন তাকে মক্কার রাজা বাদশাদেরকে চিঠি দেওয়ার জন্য তখন শিলের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ, প্রত্যেক কিছুর একখানা আইডেন্টিটি নো আছে না। আর রসুল পাকর যেন আর মাইজবান্ডার দরবার শরীফ ওরস শরীফ দাওয়াত নামা ই দেয় আর নাম লেখা থাকে দাওয়াত নামা, ঠিক কিনা? প্রত্যেক কিছুর একখানা আইডেন্টিটি। আল্লাহ হতে আন নবী হতে মুসলমান সকল তুম যেতে কাফের মুশরিক বাদশা সকলের দাওয়াত পাঠাইও এ তার সিঁড়ি মে দুগ সিলতা অন করিব আল্লাহর নাম। সুবহানাল্লাহ। ওদা আবু বকর তুই যাইরে শুধু আল্লাহু লেখিয়ে রে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখিয়ে রে, ওগো সিল বানাই লই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যেতে সিল বানাই তো গই। আবু বকর সিদ্দিক এক রিওয়ায়াতে আছে যে আল্লাহ স্বয়ং হযরত জিবরাইলকে পাঠিয়ে আল্লাহর নামের সাথে রাসূল মুহাম্মদ নামকে যুক্ত করে দিয়েছেন। আবু বকর বানিয়েছে আল্লাহ, কিন্তু যেই মাত্র শিল নিয়ে আমার নবীর দরবারে আসলো, আমার নবী দেখলেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম লাগিয়ে দেওয়া। বলে আবু বকর আমি তো তোমাকে শুধু আল্লাহর নাম নিয়ে আসতে বলেছিলাম বানিয়ে, তুমি আমার নাম কেন লাগিয়েছো? আবু বকর সিদ্দিক বলেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আপনি আমাকে যেমন হুকুম করেছেন, আমি শুধু আল্লাহর নাম দিয়েছিলাম। আল্লাহ তাড়াতাড়ি জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আমার নবীর কাছে গিয়ে বলো আমি আল্লাহর নাম, আমি আল্লাহর একা পছন্দ হয় না, আমি আল্লাহ স্বয়ং আমার নামের সাথে আমার রাসূলের নামকে লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যেখানে আল্লাহর জিকির সেখানে আমার নবীর, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না, ঠিক কিনা? তাহলে এটাকে জুদা করা যাবে না। তাহলে আজকে আল্লাহর জিকিরের সাথে সাথে আমার নবীর জিকির হয়েছে কার হুকুমে? আর একটু জোরে, কার হুকুমে? আমার আল্লাহ বলেন বান্দা তোমরা আমার নবীর শানকে যতই কমাতে চাও, আমার আল্লাহ জানে কি জানে না? খোদা আল্লাহ আমি তো কলেমা পড়ির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমি তো মুকুট দাঁড়িয়ে রাখি নবীর সুন্নত অনুযায়ী, আল্লাহ তুই হুকুম কর জুদাই 5 ওয়াক্ত নামাজ বেয়াকিন আদায় করি, তারপরও আল্লাহর নবীর কেন ইজ্জত নয়, আল্লাহর নবীর ইজ্জতিবে কেন পূর্ণ হইব? আল্লাহ হতে বান্দা তুই যদি আর নবীর ইজ্জত করো, তুই সব সময় আর নবীর শান ওরে বাড়াইবে দেয়, আর নবীর শান ওরে ছোড়নো করিবে। সুবহানাল্লাহ বলবেন না? যে যাকে ভালোবাসে সেই তার শানকে আলা করে, উচ্চ করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও অনেক মানুষেরও পছন্দ করেন দেরি ইবের যেতে কেউ বদনামনের সামনে গরিব অনেতে ঠিকঠাক পাইতেন না কিল্লা অনেক ভালোবাসন দেয়, ঠিক না বেঠিক? অনেক হবেন তো ওই এবার বন্যায় নগর আই তো জানি যে অমুক মানুষ ইবে বড় ভালো মানুষ, ঠিক কিনা? ইবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবে বড় মর্যাদা সম্পন্ন সমাজ মধ্যে বাস করে, ইবে কোনদিন আরাম খাজত না যায়। অনেক কিল্লে হইতে লেগুন দে কিল্লে ইবেল্লাই অনরন্তরত মহব্বত আছে যে, ঠিক কিনা? আল্লাহ হতে বান্দা তুই যদি আন নবীরে মহব্বত করো, তোমার জবান দি আন নবীরে কোনদিন মরা নবী হইতে না, আন নবীরে সব সময় তুই হায়াতুন নবী হইবে দে। আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। তুই যদি আন নবীরে মহব্বত করো, তুই আন নবীরে মেডিন নবী হইতে না কিল্লে মেডি ছোড়ো, তুই আন নবীরে হইবে দে নূরুম মিন নূরিল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই যদি আন নবীরে মহব্বত করো, তুই নিঃশর্তে বিনা দলিলে আন নবীরে দাঁড়াইয়ে রে তাজিমুর সাথে সালাম দিবে যে কিলে আই আল্লাহ হইতি ওয়াসাল্লিমু তাসলিমা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী খদ্দে ওয়াসাল্লিমু তাসলিমা মানি হইল যে বড় উত্তম রূপে আন নবীর উদ্দি তোমরা সালাম দেন করিব। আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। উত্তম রূপে সালাম কি বইয়ের সালাম দেন না তিয়ের সালাম দেন?
আর একটু জোরে হন না। আল্লাহ বান্দা আয় 5 ওয়াক্ত নামাজত বই বই আর নবীর সালাম রাখি, কিন্তু নামাজের ফরজেত সালাম দিবা ওয়াসাল্লিমু তাসলিমা, সর্বোচ্চ আদব লইরে দিয়ে আর নবীর সালাম দিবে, আর নবীর সালাম লইরে কোনো প্রশ্ন